অনেক তো হলো পটল চিংড়ি পটলের দোরমা। একবার এইভাবে পটলের রেসিপিটা রান্না করে দেখো, মুখে লেগে থাকবে, এর স্বাদ ভুলার নয়। তো প্রথমে এখানে পটলগুলোকে আমি ভালো মতো ছুলে এভাবে দুই দিকে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিহি পেস্ট করে নেব। এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে সেই কেটে রাখা পটলগুলো সামান্য একটু নুন দিয়ে ভালো মতো ভেজে উঠিয়ে নেব। এদিকে আমার সমস্ত পটলগুলো ভাজাও হয়ে গেছে। এরপরে পটলগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়েছি টমেটো পেস্ট, আর বেসিক যে মশলাগুলো রেগুলার আমাদের লাগে সেগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ বাটা। এটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো এটাকে ভেজে তেল ছাড়া অবধি আমি ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে যখন তেল বেরিয়ে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে, আগের থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো সমস্তটা মিশিয়ে নিতে হবে। এরপরে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে তৈরি হয়ে গেল চিংড়ি বাটা দিয়ে পটলের এই রেসিপিটা। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ।